আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা খাবার, সেটা হচ্ছে সিম বিচি দিয়ে মাছের মাথা ঘন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সর্বপ্রথম সিমের বীজগুলো আমি বের করে নিয়েছি, সাথে ছোট ছোট আমি আলু মিশিয়ে দেব। এদিকে দেখেন মাছের মাথাগুলো আমি ভালোভাবে টুকরো করে নিয়েছি। আলুগুলো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর এখন আলুগুলোকে একটু আধা ভাঙা করে নিতে হবে। আসলে এই তরকারিটা কত যে মজা! মাংসের তরকারি রান্না করলে আপনি এটাকেই বেছে নেবেন। তো দেখেন আমি আলুগুলাকে সুন্দরভাবে আলতো করে ভেঙে নিচ্ছি। আসলে এটা আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা খাবার। সিমের সিজন আসলে এই রান্নাটা প্রত্যেকটা ঘরেই প্রায় হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক। তো আসলে এক এক দেশের মানুষ এক এক খাবারের জন্য বিখ্যাত। তো আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক মজার একটা খাবার। আর এই খাবারটা কিন্তু অনেকটাই পুষ্টি, কারণ সিমের বীজে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ থাকে। তো এই দেখেন সর্বপ্রথম কড়াই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আসলে তেলটা আমি একটু কমই খাই, আপনাদেরকে আবারও বলে নিচ্ছি আমি। তেল দেওয়ার পর এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, সব মশলা একসাথে করে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মাছের মাথাগুলা। আসলে আমি কিন্তু খুবই সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, আর আমার প্রত্যেকটা রান্নাই কিন্তু মায়ের হাতে শেখা। তো এই যে মাছের মাথাগুলো আমি পিস করে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এখন এগুলাকে একে একে দিয়ে দিচ্ছি আমি কষানো মশলা দিয়ে। এটাকে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে রেখে দেব। আসলে মাছটা কিন্তু ভালোভাবে না কষালে একটু গন্ধ গন্ধ লাগে। তো মাছটা রান্না করার আগে অবশ্যই লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে সিমের বীজগুলা, এখন এই মাছটা কষানো হয়ে গেছে আমার। মাছটা কষানো হয়ে গেছে, এখন এই সিমের বীজগুলা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দেবো। আসলে তরকারির তুলনায় আমার মনে হচ্ছে আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে। সমস্যা নাই, ধাপে ধাপে কষিয়ে নেব। তরকারিতে ঝোলটা একটু কম দেব। তো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, যেহেতু নতুন আলুটাকে আমি ভেঙে দিয়েছি, একটু আটালো ভাব হবে। তখন এই যে দেখেন সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আমি সিম বিচিগুলোর সাথে। আসলে এই সিম বিচি তরকারিটা যদি আপনারা একবার খান, মুখে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই সিমের বিচের তরকারিটা যে কত মজা ভাই, 20টা হোটেলে খেয়েও আপনি অতটা মজা পাবেন না। এই সিমের বিচির তরকারি খেয়ে আপনি যতটা মজা পাবেন, এই মাছ ভেঙে সিমের বিচি রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো এই দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। তো এখন এখানে পরিমাণ মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কেননা কড়াইটা আমার একদম ছোটো হয়ে গেছে। তো এই জন্য সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আসলে যেহেতু আটালো রসালো হবে আপনার তরকারিটার জন্য কড়াই ভর্তি করে আমি ঝোল দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, এই তরকারিতে আমি মন ভরে তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খেয়েছি অনায়াসে। তো এই দেখেন তরকারিটা আমার একদম টকবক করে ফুটতেছে। খুবই মজা ছিল তরকারিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।